আমি আমার আইডিওলজি মনে করি সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফকে আমি মনে করি এই কিশোরগঞ্জ সদর হোসেনপুরের রাজনীতির আইডিওলজি। আমরা দেখছি যে আপনি কিশোরগঞ্জ হোসেনপুর সদরের যে এক আসন, সেই আসনের এমপি প্রার্থী হিসাবে আপনার ব্যানার দেখা যাচ্ছে। আসলে এই আসন নিয়ে আপনার চিন্তাভাবনা কি? আপনাকে সালাম, আমি দেশবাসীকে সালাম। আমার নির্বাচনী এলাকার প্রত্যেক মা বোনদের এবং ভোটারদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি স্বাগত শুভেচ্ছা জানাই। তো আমার ভাবনাটা হলো যে উপরে নিশ্চয়ই একটি ছবি দেখছেন, মুরব্বী উনা আমার পিতা মরহুম আব্দুল মুতালিব মেম্বার সাহেব। উনা এই অত্র অঞ্চলের 9 নং ওয়ার্ড তথা এই 3টা ওয়ার্ডের 4টা গ্রামে লতিফপুর, সীমন্তপুর, ভারতবাস, শিমুলিয়া, এই 4টা গ্রামে আমার বাবা দীর্ঘ 35 বছর মেম্বার ছিলেন। উনা মেম্বার থাকা অবস্থায় ওই বিএনপির জন্মকালীন অবস্থা থেকেই প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার বাবা। সেই সুবাদে আমাকে রাজনীতির মাঠে ময়দানে ছোটবেলা থেকেই আসতে হয়েছে। সেই সূত্র ধরে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ি। তখন আমি এই ইউনিয়নের ছাত্রদল এবং যুবদলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি। তো এই 91 সালে তখন মৌলানা আতাউর রহমান সাহেবকে আমরা বিপুল ভোটে আমাদের নেতৃত্বে, আমরা ছাত্রদলের নেতৃত্বে, তখন সোহেল ভাই, শরীফ ভাই, ইসরাইল ভাই ওনারাও ছিলেন, আমরাও ওনাদের সাথে ছিলাম। তো আজকে আপনি যে প্রশ্নটা করেছেন যে এই আসন নিয়ে আমার ভাবনাটা কি, আমার ভাবনাটা হলো যে আমি একজন গ্রামের মেম্বারের ছেলে। আমি জানি গ্রামের মানুষ কীভাবে জীবনযাপন করে, তাদের জীবন প্রণালী, তাদের টোটাল চিত্রটা, জীবন চিত্রটা, এটা আমি নিজে উপলব্ধি করেছি খুব কাছে থেকে। আর আমার বাবা মেম্বার হওয়ার কারণে আমি সেটাকে অনেক কাছাকাছি থেকে মানুষের দুঃখ দুর্দশা, এটা আমি কোনোদিনই এটা থেকে আমি দূরে যেতে পারিনি। তো সেই ধারণা থেকে আবারও আমাকে রাজনীতিতে আসা। তো যাই হোক, আমি যে কথাটা বলছি যে আমাদের কিশোরগঞ্জের সদর হোসেনপুরের যোগ্য কোনো নেতৃত্ব আমি এই যে 30-35 বছর যাবৎ আমি পাইনি। কারণ আমাদের যোগ্য নেতৃত্বের কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের অভাব রয়েছে। কাজে এটা আপনি আমাকে অস্বীকার করলে চলবে না। কাজেই আমি হয়তো যোগ্য না, আমি বলছি না যে আমি যোগ্য, কিন্তু আমি বলছি যে সদর এবং হোসেনপুরে একটি নিবেদিত মানুষ এবং স্থানীয় মানুষ, যিনি আমাদের সুখে দুঃখে, যিনি আমাদেরকে আগলিয়ে ধরে রাখবেন, যিনি এই মাটিতেই যার জন্ম, সেরকম একজন প্রার্থী আমি চাই। হয়তো আমাকে আপনারা পছন্দ নাও করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আজকে যারা আমার এই আসন নিয়ে যারা চিনিমিনি খেলছে, যারা এখানে আসনে এই সিংহাসনে বসতে চায়, তারা তো আমার এলাকার কেউ নয়। তাইলে আজকে দেখেন, কিছু মনে করবেন না, আজকে এই আসনে থেকে এই বাংলাদেশের মহামান্য পর্যন্ত হওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি। কিন্তু কি হয়েছে, আপনি আমার তো ভাগ্য পরিবর্তন হয়নি, এই কিশোরগঞ্জ সদর হোসেনপুরের মানুষের তো ভাগ্যের পরিবর্তন হয়নি। তাহলে আমরা চাই যে নেতার মাধ্যমে, যে মানুষটির মাধ্যমে এই সদর এবং হোসেনপুরের ভাগ্য নির্ধারিত হবে, যিনি পারবেন, যিনিকে আল্লাহ পাক কবুল করবেন, তিনি যেন আমাদের কাছে হাজির হন। এবং আমি মনে করব যে বাংলাদেশের বর্তমান সময়ের বিএনপির রাজনীতির নেমক, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির একমাত্র নেমক আমার নেতা, দেশনেতা তারেক রহমানের কাছে আমার একটি উদারত আহ্বান থাকবে যে কিশোরগঞ্জ হোসেনপুরের মানুষ যেন তাদের স্থানীয় নেতা খুঁজে পায় এবং তাদের অভিভাবক, তাদের যোগ্য প্রতিনিধি যেন তারা খুঁজে নিতে পারে, সেই সুযোগটুকু যেন দয়া করে ওনা দিবেন, সেই আশা। আপনি বলতে চাচ্ছেন যে যারা এখন দাঁড়াচ্ছেন, নমিনেশন চাচ্ছেন কিংবা এমপি প্রার্থী হিসাবে প্রত্যাশী, তারা কি স্থানীয় না?
স্থানীয় কিনা এটা আপনি সাংবাদিক আপনি অবজারভেশন করে নেবেন। হ্যাঁ, আমার বাড়ির কিশোরগঞ্জ লতিফপুর গ্রামে, আমি বলছি, আমি মোতালিব মেম্বারের ছেলে। কাজেই আমি চাই যে এই সদর হোসেনপুর থেকে একটি স্থানীয় মানুষ, যিনি সৈয়দ আশরাফের মতো, যিনি এই কিশোরগঞ্জের প্রতিনিধিত্ব করবেন। আমি আমার বক্তব্যে বলি, আমি যদিও আমি আওয়ামী লীগ করি না, বা আওয়ামী লীগ আমার অপোজিট পার্টি, কিন্তু আমি আমার আইডিওলজি মনে করি সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফকে আমি মনে করি এই কিশোরগঞ্জ সদর হোসেনপুরের রাজনীতির আইডিওলজি। কাজেই তার ধারাবাহিকতা আমি বিএনপির যোগ্য, সৎ এবং ত্যাগী প্রতিবাদী কণ্ঠস্বর এবং একজন ভালো মানুষ যেন কিশোরগঞ্জের স্থানীয়ভাবে এই যোগ্য নেতৃত্ব হাতে উঠেই নেয়, সেটাই আমি কামনা করি। যদি আপনাকে দেওয়া হয়? আলহামদুলিল্লাহ, আমাকে দিলে আমি মনে করব যে এই কিশোরগঞ্জ সদর হোসেনপুরের সাধারণ মানুষের, তৃণমূলের মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আপনি কি করতে চান যদি আপনি এমপি হন? আর সাধারণ মানুষের কি সর্বপ্রথম কি কাজটা করতে চান? আমি যেটা করতে চাই সেটা হলো সদর এবং হোসেনপুরের মানুষকে আমি একত্রিত করতে চাই। একত্রিত করে আমি সকলের গ্লোবাল প্রবলেমগুলো আমি নির্ধারণ করতে চাই এবং সমাধানের উপায় খুঁজতে চাই। বর্তমান যে রাজনীতি চলছে আমরা দেখছি যে 237টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু কিশোরগঞ্জ এক আসনে এখনও দেওয়া হয়নি। এই আসনটিতে অনেক প্রত্যাশী, আপনিও তার মধ্যে একজন। এখন এই দেরি হচ্ছে কি কারণে একটু যদি বলেন? সেটা আমি মনে করবো আমার নেতার বিচক্ষণতা, দেশনেতা তারেক রহমান সাহেবের বিচক্ষণতা এই কারণেই যে এখানে কোনো যোগ্য নেতা নেই, উনি জানেন স্থানীয় যোগ্য কোনো নেতা নেই, কাজে উনি অপেক্ষা করছে। এটা আমি মনে করব যে আমার দল এবং আমার নেতার জন্য শুভ বুদ্ধির উদয় হয়েছে। আপনি বলছেন যে যোগ্য নেতা নেই, তাহলে কি যোগ্য বলতে আমি এটা বলছি না, যোগ্য সকলেই আমার চেয়ে যোগ্য, কিন্তু যোগ্য বলতে আমি চাচ্ছি যেটা, যে কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরে একজন স্থানীয়, একজন গ্রামের মানুষ যেন এই আসনে বসতে পারে, তৃণমূলের মানুষের কথাগুলো যেন সংসদে বলতে পারে, আমি সেটাকে যোগ্য বলছি। যে আপনাকে যদি দেওয়া হয়, আপনি কি সেই তৃণমূলের কথাগুলো বলতে পারবেন? আপনি মনে নিশ্চয়ই করেন? আমি বলতে পারবো, কারণ আমি মেম্বারের ছেলে। আমার বাবা দীর্ঘ 35 বছর মেম্বারই করেছে, আমি এমপি মন্ত্রী ছেলে নয়। কাজে আমি তৃণমূলের মানুষের, তৃণমূল থেকে আমি বড় হয়েছি। কাজে আমি তৃণমূল কিভাবে মানুষ জীবনযাপন করে তাদের জীবন প্রণালী সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আপনি পুরো তৃণমূলকে সাজিয়ে তুলতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ।